মানে আমি যদি বলতে চাই 0% নিরাপদ, একদমই নিরাপদ মনে করছি না। জন্মের পর থেকে কখনো এই দেশে নিরাপদ মনে করিনি। দর্শক, বর্তমান সময়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের মতো জঘন্য ও নিকৃষ্টতম অপরাধ। এই সময়ে এসে নারীরা নিজেদেরকে কতটা নিরাপদ মনে করছে জানবো সেই কথা। I don't feel safe. In this country, I don't feel safe. In fact, I carry pepper spray and pocket knife always. Why? That's the question to the public, in general public. Why I have to carry pepper spray and pocket knife in my for my safety? Why? কি দিব যে আমার হল অ্যালটমেন্ট ছিল শামসুনার হল, সেখানে আমি মানে সিট পাই নাই। অ্যান্ড আজকে আমি লিটারেলি প্রথম প্রহরে গিয়ে হচ্ছে আমার মানে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে চাইছিলাম যে প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি হলটা দেন, আমি একটু সেফ জোনে থাকতে চাই। আমার বাসা একদমই কাছে এখান থেকে আজিমপুর, স্টিল এইটুকু রাস্তা যে যাব মানে একটা আতঙ্ক কাজ করে, এইটুকু রাস্তার জন্য এত আতঙ্ক কাজ করে। বলবো না ক্যাম্পাস বাকি এরিয়ার তুলনায়, ধরেন বাংলাদেশের বাকি এরিয়া যেমন আমার বাবা মা অনেক চিন্তা করে আমাকে নিয়ে, সেখানে হচ্ছে যে আমি তাদেরকে একটা কথা বলে আশ্বস্ত দিই যে দেখো ক্যাম্পাস সেফ, ক্যাম্পাসে চিন্তা করো না, ক্যাম্পাসে ভাইরা আছে, সামহাও প্রোটেক্ট করবে। মানে আমি যদি বলতে চাই 0% নিরাপদ। আমার বাসা থেকে আমি যদি ইউনিভার্সিটির জন্য বের হই, আমার মা বাবা চিন্তা করে যে আমার মেয়েটা নিরাপদে বাসায় ফিরতে পারবে নাকি। আমি যদি বাসা থেকে দরকারি একটা কাজেও বের হই, আমার মা বাবা চিন্তা করে যে মেয়েটা বাসায় ফিরে আসতে পারবে নাকি। মানে এমন একটা অবস্থা হয়েছে যে নিজের পরিচিত মানুষ ছাড়া অথবা কোনো একটা সেফটি নিশ্চিত করা ছাড়া যে আমি এখানে সেফলি যাইতে পারবো, এটা ছাড়া কোথাও যাওয়ার কোনো উপায়ই নাই এখন পর্যন্ত। এটা তো হওয়ার কথা ছিল না। একটা সময় ছিল আমরা অন্য অনেককে ভয় পাইতাম, ওই সময়টাও গেছে। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করছি, তারপরেও আমরা কেন ভয়ে বের হব? আমাদের কেন চিন্তা করতে হবে যে এই জায়গায় গেলে কি আমরা সেফলি ফিরে আসতে পারবো? সন্ধ্যার পর হয়ে গেলে কি আমি বাসায় আসলেই সেফলি যেতে পারবো? আমি কি একটা লোকাল বাসে সেফলি উঠতে পারবো? আপনি বিশ্বাস করবেন না, আমরা 1 ঘন্টা দেরি করে হইলেও ভার্সিটির বাসে বাসায় যাই। কেন যাই? একটা লোকাল বাসে উঠলে আপনি তো দাঁড়ায় যান, বসে যান, যেভাবেই যান। মানুষের চোখের দৃষ্টি শুধুমাত্র ধর্ষণ যে সে মানে শারীরিকভাবে ধর্ষণ করতেছে এরকম না, চোখের দৃষ্টি দিয়েও ধর্ষণ করে, কথা দিয়ে ধর্ষণ করে। এমন অবস্থা হয়েছে, আমি যদি প্রতিবাদ করি, আমার প্রতিবাদের বিরুদ্ধে মানুষ কথা বলে যে তুমি কেন কথা বলতেছো, সে এটা মিন করে নাই, সে এটা করে না। আমরা জানি আমরা কতটুকু আনসেফ ফিল করি। কেন এটা হবে? আমাদের ভার্সিটির ভিতরে, আমাদের ভার্সিটি আমাদের সবচেয়ে নিরাপদ হওয়ার কথা ছিল। এখানেও মানুষ বহিরাগত আসে, বাইরে থেকে মানুষ আসে, তাদের কাছেও আমরা সেফ না। এমন কোনো জায়গা নাই যেখানে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো শুধুমাত্র নিজের বাসা ছাড়া।